নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সিম্পল অথচ ভীষণ টেস্টি ডিমের ঝোল বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন এখানে আমি ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে এবার এধারে আমি মশলাটা করে নেব। তার জন্য দেখুন শিলের মধ্যে আমি বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি। রসুনগুলোকে আমি থেতো করে নিচ্ছি। রসুনগুলোকে কিন্তু বাটবো না, মিহি করে। দেখুন ঠিক এইরকমভাবে থেতো করে নিয়েছি। এবার এগুলোকে একটা ছোটো বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার এখানে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য দেখুন এখানে আমি বেশ কিছুটা আদা নিয়ে নিচ্ছি ঝাল অনুযায়ী, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মিহি করে বেটে নিচ্ছি। দেখুন মশলা কিন্তু আমাদের বেটে রেডি করা হয়ে গেছে। আর এধারে দেখুন ডিমও সেদ্ধ হয়ে গেছে। ডিমটাকে ছাড়িয়ে এইভাবে চেরা লাগিয়ে নিয়েছি, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল গরম করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি কড়াইয়ের চারিধারে একটু লাগিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি একে একে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডিম দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ডিমগুলোকে একটু লাল লাল করে ভাজলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, আর ঝোলের টেস্টটাও কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন ডিমগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে একটা অন্য প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই থেতো করে রাখা রসুনটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার রসুনটাকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুনটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থাকতে সেদ্ধ করে রাখা আলুগুলোকে। দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে এর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলাটা আমি আগে থাকতে বেটে রেখেছিলাম সেই মশলাটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর তার সঙ্গে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু মশলার সঙ্গে আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি কষিয়ে নেব। দেখুন মিনিট 3 মতন সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। এটা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে সমস্ত কিছুকে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে এবার এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে আমি একে একে এর মধ্যে দিচ্ছি। দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আমি পরিমাণ মতন গরম মশলা দিয়ে এটাকে মিনিট 2 আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তাহলেই তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি টেস্টি ডিমের ঝোল। একদম লাল লাল টেস্টি টেস্টি ডিমের ঝোল। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত।